হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম। যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আজকের ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবে। আজকের আলোচনার বিষয় ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর সেমিস্টার 2 সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সিলেবাস ও নম্বর বিভাজন নিয়ে আলোচনা পর্ব। ঠিক আছে, তাহলে যে সমস্ত ছাত্রছাত্রী পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা সংসদ অনুমোদিত সিলেবাস অনুসারে বর্তমানে ক্লাস 11-এ পড়াশুনো করছো, তোমরা সবাই সামনে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেবে, সেমিস্টার 2 পরীক্ষা দেবে। আর যাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি রয়েছে অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটি রয়েছে তাদের উদ্দেশ্যে আজকের ভিডিও। আমি আজকের ভিডিওতে ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর সেমিস্টার 2 সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের নম্বর বিভাজন, প্রশ্ন কাঠামো, নম্বর বিভাজন এবং সিলেবাস নিয়ে আলোচনা করব। পরের ভিডিওতে, এই ভিডিওর পরের ভিডিওতে আমি রাষ্ট্রবিজ্ঞান সেকেন্ড সেমিস্টার সাজেশন নিয়ে আলোচনা করব। সাজেশন, তাহলে যারা সাজেশন চাচ্ছ, সাজেশন হাতে পেলে পড়তে সুবিধা হবে, যারা ভাবছো যে একটি গুরুত্বপূর্ণ সাজেশন পেলে ভালো হতো, তাদের উদ্দেশ্যে বলছি, যদি তোমরা আমার সাজেশন পেতে চাও ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার সেকেন্ড সেমিস্টার অর্থাৎ সেমিস্টার 2 যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছো, যাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি রয়েছে, যারা সাজেশন পেতে চাও, তাহলে তোমরা একটা কাজ খুব তাড়াতাড়ি করো। আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে এস টিউটোরিয়াল হোম, এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলেই তোমরা কিন্তু সাজেশন পেয়ে যাবে। তাহলে এর পরের ভিডিওতেই সাজেশন নিয়ে আমি হাজির হচ্ছি। ঠিক আছে, তাহলে আজকের আলোচনা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান মানে পলিটিক্যাল সায়েন্স সিলেবাস, রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস ও নম্বর বিভাজন নিয়ে আলোচনা। আর এর পরের ভিডিওতেই ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার 2 রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে সাজেশন নিয়ে আলোচনা করব না, পরের ভিডিওতে সাজেশন নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে শুধুমাত্র সিলেবাস এবং নম্বর বিভাজন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তোমরা খাতা কলম নিয়ে বসো, আমি যা বলছি লিখে রাখো, বুঝতে সুবিধা হবে। বিষয়টি হলো ক্লাস 11 একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার 2 রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স সিলেবাস ও নম্বর বিভাজন নিয়ে আলোচনা। তোমাদের এই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের বিষয়ের দুটো টপিক রয়েছে, টপিক 1, টপিক 2। টপিক 1 যেটা আছে তোমাদের, টপিক 1, সেই টপিক 1-এ হচ্ছে তোমাদের টপিক 1 পলিটিক্যাল সায়েন্স থিওরিস অ্যান্ড কনসেপ্টস, এটা হচ্ছে টপিক 1। আর টপিক নাম্বার 2 ইন্ডিয়ান কনস্টিটিউশন। এখন বুঝতে হবে যে টপিক নাম্বার 1-এ কটা ইউনিট আর টপিক নাম্বার 2-তে কটা ইউনিট। তোমাদের বুঝতে সুবিধা হবে, আমি বলে দিচ্ছি। তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সেকেন্ড সেমিস্টারের সিলেবাসে টোটাল ইউনিট 6টা। টোটাল ইউনিট কটা বললাম? 6টা বললাম। টোটাল ইউনিট 6টা। ইউনিট 1, 2, 3, 4, 5 অ্যান্ড 6, 6টা ইউনিট। তাহলে সেকেন্ড সেমিস্টার যারা একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো, সেমিস্টার 2 রাষ্ট্রবিজ্ঞানের টোটাল 6টা ইউনিট। ইউনিট নাম্বার হচ্ছে 6, মানে 6টা ইউনিট, কিন্তু টপিক হচ্ছে দুটো, টপিক নাম্বার 1, টপিক নাম্বার 2। টপিক নাম্বার 1-এ কী পড়তে হবে? টপিক নাম্বার 1-এ তোমাদের টোটাল টপিক নাম্বার 1-এ 4টা ইউনিট। টপিক নাম্বার 1-এ 4টা ইউনিট, ইউনিট 1, 2, 3, 4, ইউনিট 1, 2, 3, 4, এই যে 1, 2, 3, 4, এই 4টা ইউনিট হচ্ছে টপিক নাম্বার 1। আর টপিক নাম্বার 2 যেটা ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ ভারতীয় সংবিধান, এই টপিক নাম্বার 2-তে পড়তে হবে মাত্র দুটো ইউনিট, ইউনিট 5 অ্যান্ড ইউনিট 6। ওকে, বোঝা গেল? তাহলে আমি একটু জাস্ট বলে নিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি জাস্ট ইউনিট নামগুলো, ইউনিটের শিরোনামগুলো আমি বলে দিচ্ছি, হেডিংগুলো বলে দিচ্ছি। ভিতরে কী আছে সেটা আমি পরে সাজেশনে বলে দেব। ঠিক আছে, সেটা এই যে এখনই আমি বলবো। সেটা হচ্ছে
ইউনিট নাম্বার 1 কে কনসেপ্টস অফ পলিটিক্যাল থিওরি, কে কনসেপ্টস অফ পলিটিক্যাল থিওরি। ইউনিট নাম্বার 2 ইন্ডিয়ান, ইউনিট নাম্বার 2 আর কি ইন্ডিয়ান, ইউনিট নাম্বার 2তে পড়তে হবে ন্যাশন অ্যান্ড ন্যাশনালিজম, ন্যাশন অ্যান্ড ন্যাশনালিজম। ইউনিট 3 ফর্মস অফ গভর্নমেন্ট, ফর্মস অফ গভর্নমেন্ট। ইউনিট 3 ফর্মস অফ গভর্নমেন্ট। ইউনিট নাম্বার 4 পড়তে হবে কনটেম্পোরারি ইন্ডিয়ান পলিটিক্যাল থট, সিলেক্টেড থিঙ্কার্স, হ্যাঁ সিলেক্টেড থিঙ্কার্স, এটা পড়তে হবে। ইউনিট নাম্বার 5-এ কী পড়তে হবে? ইউনিট নাম্বার 5-এ পড়তে হবে ফান্ডামেন্টাল রাইটস। আর ইউনিট নাম্বার 6-এ পড়তে হবে ইলেকশন অ্যান্ড রিপ্রেজেন্টেশন, ইলেকশন অ্যান্ড রিপ্রেজেন্টেশন। তাহলে কি বললাম? একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে টোটাল টপিক হচ্ছে দুটো, টপিক নাম্বার 1, টপিক নাম্বার 2। টপিক নাম্বার 1-এ টোটাল ইউনিট 4টা, ইউনিট 1, 2, 3, 4। ইউনিট 1, 2, 3, 4 4টা ইউনিট হচ্ছে টপিক নাম্বার 1-এ, আর বাকি দুটো যে ইউনিট 5 and 6, ইউনিট নাম্বার 5 and 6 এই দুটো ইউনিট হচ্ছে টপিক নাম্বার 2। ঠিক আছে, তাহলে টপিক নাম্বার 1-এ আমি কি বলেছিলাম? টপিক নাম্বার 1-এ যেটা বলা হলো পলিটিক্যাল সায়েন্স থিওরিস অ্যান্ড কনসেপ্ট। এই থিওরিস অ্যান্ড কনসেপ্টের মধ্যে পড়তে হবে ইউনিট 1 থেকে 4 অবধি, ইউনিট 1 থেকে 4। আর ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধান, এই টপিক নাম্বার 2-তে টপিক নাম্বার 2-তে পড়তে হবে দুটো ইউনিট, ইউনিট নাম্বার 5 and 6, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস, আর পড়তে হবে ইলেকশন অ্যান্ড রিপ্রেজেন্টেশন। এই ইলেকশন অ্যান্ড রিপ্রেজেন্টেশন এটা হচ্ছে ইউনিট নাম্বার 6। তাহলে কি বুঝলে? ইউনিট নাম্বার 5, 6 হচ্ছে টপিক নাম্বার 2, আর টপিক নাম্বার 1-এ পড়তে হবে ইউনিট 1 থেকে 4। ইউনিট নাম্বার 1 to 4, 1 থেকে 4 অবধি হবে টপিক নাম্বার 1, আর টপিক নাম্বার 2-তে হচ্ছে ইউনিট নাম্বার 5 আর 6। ক্লিয়ার? এখন আমি নম্বর বিভাজনটা বলে দিচ্ছি। নম্বর বিভাজন কি? ইউনিট নাম্বার 1-এ যেটা পড়তে হবে 2 নম্বরের প্রশ্ন পরীক্ষায় থাকবে একটি, আর 6 নম্বরের প্রশ্ন থাকবে একটি, অর্থাৎ 2-এর একটি প্রশ্ন উত্তর লিখতে হবে, 6-এর একটি প্রশ্ন উত্তর লিখতে হবে। 6 আর 2 8। ইউনিট নাম্বার 1 থেকে তোমাদের টোটাল 6 নম্বর, ভুল বললাম, 8 নম্বর। কী করে 8 নম্বর? মানে 2-এর একটি, তাহলে 2-এর একটা লিখলে 2 নম্বর, 6-এর একটা লিখলে 6 নম্বর, তাহলে 6 আর 2-এ 8। ইউনিট নাম্বার 1 থেকে টোটাল নম্বর থাকবে 8। 8 নম্বর কীভাবে আসবে? 2-এর প্রশ্ন পরীক্ষায় একটা লিখতে হবে, আর 6-এর প্রশ্ন পরীক্ষায় একটা লিখতে হবে ইউনিট নাম্বার 1 থেকে। 6, 2, 8। ইউনিট নাম্বার 2 যেটা ন্যাশন অ্যান্ড ন্যাশনালিজম, জাতীয় জাতীয়তাবাদ, এখান থেকে 2 নম্বরের প্রশ্ন মানে মার্কস 2 মান 2, 2-এর প্রশ্ন উত্তর লিখতে হবে একটি, আর 4-এর প্রশ্ন লিখতে হবে একটি। 4-এর একটি, 2-এর একটি, 4 আর 2-এ 6, অর্থাৎ ইউনিট নাম্বার 2 থেকে 6 নম্বর, ইউনিট নাম্বার 2 থেকে 6 নম্বর। এবার ইউনিট নাম্বার 3 কি? ফর্মস অফ গভর্নমেন্ট, অর্থাৎ সরকারের বিভিন্ন রূপসমূহ, বিভিন্ন রূপ আর কি, সরকারের বিভিন্ন রূপ। এখান থেকে 2 নম্বরের প্রশ্ন লিখতে হবে একটি, আর 6 নম্বরের প্রশ্ন লিখতে হবে একটি, তাহলে 6 আর 2 হলো 8, টোটাল 8 নম্বর হচ্ছে ইউনিট নাম্বার 3। ইউনিট নাম্বার 3 ফর্মস অফ গভর্নমেন্ট, সরকারের রূপসমূহ, যেটা সরকারের বিভিন্ন রূপ, এখান থেকে কিন্তু তোমাদের 2-এ লিখতে হবে একটি, আর 6 লিখতে হবে একটি, এই হলো 8 নম্বর। এখান থেকে 4-এর কোনো প্রশ্ন থাকবে না। ঠিক আছে, এরপরে ইউনিট নাম্বার 4 কন্টেম্পোরারি ইন্ডিয়ান পলিটিক্যাল থট, সিলেক্ট থিঙ্কার্স, যার বাংলা হচ্ছে সমসাময়িক ভারতীয় রাষ্ট্রচিন্তা বা নির্বাচিত চিন্তাবিদগণ। এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষাতে 2-এর প্রশ্ন লিখতে হবে একটি, 4-এর প্রশ্ন লিখতে হবে একটি। তাহলে 2-এর প্রশ্ন যদি একটি লেখো তাহলে 2 নম্বর, 4-এর প্রশ্ন একটি লিখলে 4 নম্বর, তাহলে 4 আর 2 হলো 6 নম্বর, অর্থাৎ ইউনিট নাম্বার 5 থেকে, ভুল হলো আমার, দাঁড়া এটা ভুল বললাম, ইউনিট নাম্বার 4 বলবো, কন্টেম্পোরারি ইন্ডিয়ান পলিটিক্যাল থট, আগে এটা বলে ফেলেছিলাম, কন্টেম্পোরারি ইন্ডিয়ান পলিটিক্যাল থট, সিলেক্ট থিঙ্কার্স। হ্যাঁ, এই যে চিন্তাবিদগণের যে বিষয়টা আছে এখানে, যে সমসাময়িক ভারতীয় রাষ্ট্রচিন্তা বা নির্বাচিত চিন্তাবিদগণ, এখান থেকে কোনো রকম 2-এর প্রশ্ন থাকবে না, 4-এর প্রশ্ন থাকবে না, এটা আমি সংযোজন করে দিচ্ছি। 2 এবং 4-এর কোনো রকম প্রশ্ন থাকবে না, শুধুমাত্র 6-এর প্রশ্ন লিখতে হবে একটি। তার মানে ইউনিট নাম্বার 4 থেকে ইউনিট নাম্বার 4 কন্টেম্পোরারি ইন্ডিয়ান পলিটিক্যাল থট অর্থাৎ সিলেক্ট থিঙ্কার্স থেকে
শুধুমাত্র 6-এর একটি প্রশ্ন উত্তর লিখতে হবে। 6-এর যদি একটি প্রশ্ন উত্তর লেখো তাহলে 6 নম্বর। তাহলে তোমরা কি বুঝতে পারলে যে ইউনিট নাম্বার 4 থেকে মাত্র 6 নম্বর, এখান থেকে 2 এবং 4-এর কোনো প্রশ্ন থাকবে না। তারপরে ইউনিট নাম্বার 5 ফান্ডামেন্টাল রাইটস। এই ফান্ডামেন্টাল রাইটস অধিকার মানে মৌলিক অধিকার সমূহ, এখান থেকে তোমাদের 2-এর প্রশ্ন পরীক্ষা লিখতে হবে একটি, 4-এর প্রশ্ন লিখতে হবে একটি, অর্থাৎ 4 আর 2 6, অর্থাৎ ইউনিট নাম্বার 5 থেকে 6 নম্বর। ইউনিট নাম্বার 5 থেকে 6 নম্বর মনে থাকবে, ইউনিট নাম্বার 5 থেকে 6 নম্বর। আর হচ্ছে ইলেকশন অ্যান্ড রিপ্রেজেন্টেশন ইউনিট নাম্বার 6। ইউনিট নাম্বার 6 যেটা বলে যে নির্বাচন এবং জনপ্রতিনিধিত্ব, এখান থেকে 2-এর প্রশ্ন পরীক্ষা লিখতে হবে একটি, 4-এর প্রশ্ন লিখতে হবে একটি, 4 আর 2 6 নম্বর, এখান থেকেও 6 নম্বর। তাহলে কি বুঝতে বলে ইন্ডিয়ান কনস্টিটিউশন ভারতীয় সংবিধান টপিক নাম্বার 2। এই টপিক নাম্বার 2-এ দুটো ইউনিট, ইউনিট 5, ইউনিট 6। ইউনিট নাম্বার 5 থেকে মাত্র 6 নম্বর। ইউনিট নাম্বার 5 থেকে 6 নম্বর কী করে, 2-এর প্রশ্ন একটি লিখতে হবে আর 4-এর প্রশ্ন একটি লিখতে হবে। 2-এর প্রশ্ন একটি লিখলে 2 নম্বর, 4-এর প্রশ্ন একটি লিখলে 4 নম্বর, তাহলে 4 আর 2 6। তাহলে ইউনিট নাম্বার 5 থেকে 6 নম্বর। আর ইউনিট 6 যেটা ইলেকশন অ্যান্ড রিপ্রেজেন্টেশন নির্বাচন এবং জনপ্রতিনিধিত্ব, এখান থেকে টোটাল নাম্বার হচ্ছে 2-এর একটি প্রশ্ন উত্তর লিখতে হবে, 4-এর প্রশ্ন একটি লিখতে হবে। তার মানে 4 আর 2 6, 2-এর একটি, 4-এর একটি। তার মানে ইউনিট নাম্বার 5 আর 6-এ একই 6 6 করে থাকবে। ইউনিট নাম্বার 5-এও 6 নম্বর, ইউনিট নাম্বার 6-এও 6 নম্বর। তার মানে ইউনিট নাম্বার 5-এ 2-এর লিখবে একটি, 4-এর লিখবে একটি, তাহলে 4 2 6। ইউনিট নাম্বার 6-এও 2-এর একটি, 4-এর একটি, 6। কিন্তু ইউনিট নাম্বার 1-এ কিন্তু 8 নম্বর। ইউনিট নাম্বার 1-এ 2-এর 2টি, 6-এর একটি। ইউনিট নাম্বার 2 2-এর ভুল বললাম, ইউনিট নাম্বার 1-এ 2-এর একটি, 6-এর একটি, 2-এর দুটি বলি নেই, 2-এর একটি হবে। ইউনিট নাম্বার 1 তোমরা সংযোজন করে নাও, ইউনিট নাম্বার 1-এ 2 নম্বরের প্রশ্ন একটি লিখতে হবে, 6 নম্বরের প্রশ্ন একটি লিখতে হবে। তাহলে ইউনিট নাম্বার 1 থেকে 8 নম্বর, ইউনিট নাম্বার 1 থেকে 8 নম্বর, 2-এর একটি, 6-এর একটি। ইউনিট নাম্বার 2 2-এর একটি, 4-এর একটি, 2-এর একটি, 4-এর একটি, 6 নম্বর। তাহলে ইউনিট নাম্বার 1 8 নম্বর, ইউনিট নাম্বার 2 6 নম্বর, আর ইউনিট নাম্বার 3 এটা হচ্ছে 2-এর একটি আর 6-এর একটি, 8 নম্বর। তাহলে কী কী বললাম, ইউনিট নাম্বার 1 টোটাল নাম্বার থাকবে পরীক্ষায় 8 নম্বর, ইউনিট নাম্বার 2 টোটাল নাম্বার থাকবে 6 নম্বর, ইউনিট নাম্বার 3 টোটাল নাম্বার থাকবে 8 নম্বর, ইউনিট নাম্বার 4 টোটাল নাম্বার থাকবে 6 নম্বর, ইউনিট নাম্বার 5 টোটাল নাম্বার থাকবে 6 নম্বর, ইউনিট নাম্বার 6 টোটাল নাম্বার থাকবে 6। কিন্তু ইউনিট 4-এ কিন্তু 2-এর প্রশ্ন থাকবে না, 4-এর প্রশ্ন থাকবে না। ইউনিট 4 থেকে 2 এবং 4-এর কোনো প্রশ্ন হবে না, 6 নম্বরের একটা প্রশ্ন উত্তর লিখতে হবে। কিন্তু লিখতে হবে তো একটা দুইটা করে, কিন্তু তার জন্য তো তোমাদের বেশি করে পড়তে হবে। কোন প্রশ্নগুলো কমন, কোন প্রশ্নগুলো আসতে পারে, সেগুলো নিয়ে পরের ভিডিওতে আলোচনা হবে। পরের ভিডিওতে তোমরা সাজেশন পেতে অবশ্যই এই ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। সাবস্ক্রাইব করলে তবেই তোমরা সেকেন্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন পেয়ে যাবে। পরের ভিডিওতে আমি সাজেশন নিয়ে হাজির হচ্ছি, ঠিক আছে? আর কয়েকদিনের মধ্যেই তোমরা সাজেশন পেয়ে যাবে। আজকের এই ভিডিওতে আলোচনা শেষ করলাম শুধুমাত্র ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস এবং নম্বর বিভাজন। আজকে এতটুকুনি থাকবে। পরের ভিডিওতে সেকেন্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন নিয়ে আলোচনা করব। তার জন্য ছোট্ট একটা কাজ করতে ভুলবে না, অবশ্যই চ্যানেলটিকে, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে তবেই তোমাদের মোবাইলে নোটিফিকেশন অন হবে, তাহলে তোমরা নতুন নতুন ভিডিও আপডেটগুলো দেখতে পাবে। এর পরের ভিডিও ক্লাস 11 একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন নিয়ে আমি হাজির হব। আর আজকের ভিডিওতে শুধু রাষ্ট্রবিজ্ঞানের নম্বর বিভাজন এবং সিলেবাস নিয়ে আলোচনা করা হলো। এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবে। আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আমি পরের ভিডিওতে সাজেশন এবং বিস্তারিত অধ্যায়ের ভিতরে কী কী টপিক আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে, রাখছি। অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।